70 বছরের বৃদ্ধ মোহাম্মদ শাকিল 5 দশক ধরে বসবাস করছেন রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে। স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তানে ফিরে যাওয়ার সুযোগ থাকলেও থেকে গেছেন এই দেশেই, কারণ এই দেশেই তার শেকড়। আগে পাকিস্তানে আমরা ছিলাম, জন্ম নিয়েছি পাকিস্তানের সঙ্গে, তো পাকিস্তান একটু টান হলো যে পাকিস্তান তো আমাকে দেখভাল করে না, জিজ্ঞেস করেন না। আর আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশের লোক ভালো, আল্লাহ আমাকে ভালোই ব্যবহার করে, খারাপ ব্যবহার করে না, তো আমাকে তো বাংলাদেশে টানবো। পাকিস্তানে বলে তো ক্যাম্প ছিল না, যখন যুদ্ধ হয়ে গেছিলো আমরা তো সব ঘর বাড়ি দখল হয়ে গেছে গা, আমরা এই দিকে থাকলাম। ক্যাম্পে তো আমরা অনেক কষ্ট করলাম বাবা। ওই সময় পানি নাই, বিদ্যুৎ নাই, বাথরুম নাই, তার ইচ্ছা নেই পাকিস্তান যাওয়া, এর লেগে যাওয়ার ইচ্ছা নাই। এই জায়গার থেকে আমাকে ভালোবাসা হয়ে গেছে, এই জায়গায় আমাকে মন দেখে গেছে। পোলা পানবি বাংলা ভাষা কইতাম, পোলা পানবি লেখাপড়া বাংলা। এই দেশেই জন্ম, এই দেশেই বেড়ে ওঠা, বিয়ে, সন্তান, স্মৃতি আর জীবনযুদ্ধ সবই জড়িয়ে আছে এই মাটির সঙ্গে। নাগরিকত্ব পেয়েছেন ঠিকই, তবে পাননি নাগরিক সুযোগ সুবিধার সেই পূর্ণ স্বাদ। সরকার তো আমাদের অধিকার দেয়নি। বাংলাদেশ সরকার চায় আমাকে ভালো জায়গা দেয়, আমাকে পরিবার দেয়, আমাকে অধিকার দেয়, আমরা যেন এই দেশে থাকতে পারি। আমাকে তো কোনো অধিকার দেওয়া হয়নি। 50 বছর হয়ে গেছে না, কোনো বিহারির অধিকার দেওয়া হয়নি, কোনো চাকরি দেওয়া হয় না, না অফিসে, না আদালতে, না পুলিশে, না কোনো জায়গায়। ওই আমরা ক্যাম্পে বসবাস করতে অনেক কষ্ট করতেছি, ছোট ছোট রুমে আমরা থাকতেছি। স্বাধীনতা যুদ্ধের পর হারিয়েছেন এই দেশে থাকা নিজের পৈতৃক সম্পত্তি, সব হারিয়ে 5 দশক কেটেছে শুধুমাত্র একটি ছোট্ট ঘরে। 9 জন সদস্যের পরিবার নিয়ে রান্না বান্না ঘুম সবকিছুই এই এক ঘরে। ছেলে মেয়ে পড়াশোনা করে শিক্ষিত হলেও পাননি কোনো চাকরি। পোলা পাঞ্চব তো বাংলাদেশে জন্ম হয়েছে, বাংলা লেখাপড়া হয়েছে, তাই এর লেগে আমরা পাকিস্তান তো আর ইচ্ছা নেই যাইবার। লেখাপড়া করছে, বিয়ে পায়ে পড়া লিখে, কিন্তু চাকরি নাই। বিহারিকে নাম বললেই চাকরি পাওয়া যায় না, আমাকে কোনো তো সার্টিফিকেট পাওয়া যায়নি, অধিকার পাওয়া যায় না, চাকরি দিব কেমনে? এটা শুধু শাকিলের গল্প নয়, বরং জেনেভা ক্যাম্পে হাজারো মানুষের গল্প, যারা এখনো অপেক্ষায় পূর্ণ মর্যাদার নাগরিকত্বের আলোয় আলোকিত হওয়ার। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।